সো আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করব অনেকগুলো বানান শেখার, যে বানানগুলো আমরা সচরাচর ভুল করি অথবা হচ্ছে গিয়ে মনের অজান্তে ভুল করি, জেনে ভুল করি না, না জেনেই ম্যাক্সিমামগুলো ভুল হয়, বাট তবুও একটু যত্নবান হওয়া বানানের প্রতি। আর বাংলা বানান নিয়ে হচ্ছে গিয়ে অনেক ধরনের ঝামেলা আছে। বাংলা বানানের সবচেয়ে বড়, ভাষার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলা ভাষাটা অন্যান্য ভাষা নিয়ে যতটুকু হচ্ছে গবেষণা হয়, বাংলা ভাষা নিয়ে ঠিক ততটুকু গবেষণা হয় না। এবং গবেষণা যতটুকু হয় সেই গবেষণা দেখা যায় হচ্ছে কি তর্কেরই জন্ম দেয়, এবং সে তর্কের যে এমন পরিমাণ জন্ম দেয় যে হচ্ছে কি শেষ পর্যন্ত যে যার মতো সেটাই ব্যবহার করে। অর্থাৎ কেউ বলে ইহা সঠিক, কেউ বলে হচ্ছে না এটা সঠিক না, অন্যটা সঠিক। এখন আমরা কোন দিকটাতে যাব, অর্থাৎ হচ্ছে কি আমরা কোন দিকটা ফলো করব, আমরা কোন দিকটা অনুসরণ করব, সেটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজি তাহলে উত্তর দিতে গিয়ে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা ভার্সন বের হয়। সাপোজ ধরেন আপনি যে এখন মোবাইল ফোনে যে অ্যান্ড্রয়েডটা ইউজ করছেন সেটা হচ্ছে এখন ধরনের অ্যান্ড্রয়েড 15 মনে হয়। সো সেই 15-এর পরে দেখবেন 15-এর ভিতরে হচ্ছে কি আবার আরেকটা আপডেটেড ভার্সন আসতেছে, রাইট? অর্থাৎ প্রতিনিয়ত একটা জিনিস চেঞ্জ হয়। বাংলা ভাষা হচ্ছে গিয়ে সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে বাংলা ভাষার অনেক কমন বানানো খুব প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জগুলোর জন্য হচ্ছে অনেকগুলো যুক্তি দাঁড় করানো হচ্ছে, বাট যুক্তিগুলো হচ্ছে কি যে ঠিক ততটা বেশি হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়াতে মানুষ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ঠিক ছোটোবেলায় অথবা হাতে খড়ি হিসেবে যে বানানগুলো শিখেছে তারা সেই বানানটা নিয়ে অভ্যস্ত আছে। বাট তবু আমরা চেষ্টা করব। এই বইটা লেখা হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ আমিন স্যারের লেখা। চাইলে আপনারা এই বইটা কিনতেও পারেন, বাংলা বানান কোথায় কী লিখবেন। বাট এই বইটা নিয়েও অনেক ধরনের সমালোচনা আছে। আর আমরা চেষ্টা করব হচ্ছে বাংলা একাডেমির একটা ডিকশনারি পাওয়া যায়, প্রমিত বাংলা বানানের নিয়ম, এটার যে আধুনিক সংস্করণ আছে চাইলে এটা কিনে নিতে পারেন আপনারা। আর এটা অনেক কাজে লাগে, অবশ্যই সবার কাছে একটা ডিকশনারি থাকা উচিত, কিনবেন অ্যাটলিস্ট মাঝে মাঝে দেখার জন্য হলো। আমরা কয়েকটা হয়তো বা খুব বেশি তো আমরা পড়তে পারবো না, তবুও যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় ভুল করি সেই জিনিসগুলো একটু শুধরে নেওয়া। চলুন আমরা শুরু করছি। 1 নম্বর 1, 2 দিয়ে লিখবেন আপনারা, এরকম করে হয়তো আমরা চেষ্টা করব 30 থেকে 40টা বানান আবার নতুন করে শেখার। আমরা চলে যাই হচ্ছে গিয়ে শব্দটা হচ্ছে গিয়ে একটু ভালো করে শুনবেন তারপর লিখবেন। অংশগ্রহণ, হ্যাঁ অংশগ্রহণ হচ্ছে গিয়ে একসাথে লিখবেন। লেখেন অংশগ্রহণ, হ্যাঁ গুড। আচ্ছা মূর্ধন্য দিয়ে লিখবেন, হ্যাঁ মূর্ধন্য ন, হ্যাঁ অংশগ্রহণ একসাথে লিখবেন। আমি খাতা চেক করব। অংশগ্রহণ লিখেছেন, একসাথে লিখেছেন, কোনো স্পেস তো দেননি। আচ্ছা গ্রহণে হচ্ছে কোন ন দিয়েছেন? মূর্ধন্য। এবার একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে আবার লেখেন হচ্ছে অংশ, এবার একটা স্পেস দিবেন, দিয়ে দিবেন হচ্ছে গ্রহণ। লিখেছেন? আচ্ছা এখন আমাকে বলেন, দুটোই তো লিখেছেন নাকি? এখন কোনটা সঠিক? ফার্স্টেরটা হচ্ছে সঠিক মনে হচ্ছে, আর দ্বিতীয়টা বেঠিক মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে দুটোই সঠিক। আচ্ছা এখন আমরা পার্থক্যটা জানি কেন দুটোই সঠিক। আচ্ছা দুটোই কি, তাহলে দুটোতেই হচ্ছে কি টিক মার্ক দেন উপরে। দিয়েছেন আপনি নিশ্চয়ই একটা স্ল্যাশ দিয়েছেন, স্ল্যাশ দিয়েছেন না, মানে দুটো নিচে। এবার প্রথমটার নিচে এরকম একটা অ্যারো দিবেন, আমি দেখিয়ে দিব। এই তো গুড, হ্যাঁ ওর মতো দিয়েছেন অ্যারো। আচ্ছা অ্যারো দিয়ে লেখেন যে তিনি উক্ত সভায় অংশগ্রহণ করেছে। তাহলে এই অংশগ্রহণ মানে কি? মানে যোগ দেওয়া। এই অংশগ্রহণ মানে কি? যোগ দেওয়া, কোনো জায়গায় হচ্ছে কি যে পার্টিসিপেট করা, বোঝা গেছে? তাহলে আচ্ছা লিখেছেন। আচ্ছা আবার ঠিক তেমনি আবার একটা স্ল্যাশ দিয়ে দেন, হ্যাঁ স্ল্যাশ দেওয়ার পর আবার ওই নিচেরটা থেকে অ্যারো টানেন। হ্যাঁ এবার এখানে লেখেন হচ্ছে সামিয়া
তার বাবার পাশেরটায়, সামিয়া তার বাবার সম্পত্তির, সামিয়া তার বাবার সম্পত্তির প্রাপ্য অংশ গ্রহণ করেছে। কোনটা হবে এই অংশগ্রহণ? স্পেস দিয়ে, যেটা বোঝা গেছে কি, বোঝাতে পারলাম? আচ্ছা, এটার পার্থক্যটা আমরা যদি করি কিভাবে করব আমরা পার্থক্যটা? প্রথম পার্থক্যটা হচ্ছে ওই অংশগ্রহণ মানে কি? পার্টিসিপেট করা, রাইট? আচ্ছা, আর ওই অংশগ্রহণ মানে কি? না, ওইটা হচ্ছে কি পাওয়া, হ্যাঁ, টু গেট সামথিং, মানে যেটা ভাগ পেয়েছেন আপনি। কি পেয়েছেন? ভাগ পেয়েছেন। বোঝা গেছে? আচ্ছা, তার মানে হচ্ছে দুটো বানান যখন যেখানে যেটা লিখবো। এখন যদি ধরেন যে আজকে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করব, তাহলে আপনি কোন বানানটা লিখবেন? একসাথে যেটা। আর যদি আমি বলি যে হচ্ছে কি যে এই টাকার একটা অংশ আমি গ্রহণ করব, কোন অংশ লিখব? সেকেন্ড অংশটা লিখব। বোঝা গেছে? হ্যাঁ, থাকতে পারে, বাট আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা ইউজ করছেন। যদি কোনো কিছুর ভাগ বটোয়ারা হয়, সেটার অংশ আপনি নেন, সেটা কোন অংশগ্রহণ হবে? স্পেস দিয়ে এটা। আর যেটাতে হচ্ছে কি আপনি সশরীরে যেখানে উপস্থিত থাকবেন, সেটা হচ্ছে কোনটা? উইদাউট স্পেসটা। বুঝা গেছে? আবার বলবো? বুঝতে পেরেছেন আপনারা? ওর তো ঝগড়া করতেছে, মনে হয় এখনই অংশগ্রহণ করছে ঝগড়ায়। আচ্ছা, চলেন এবার নেক্সটটাতে চলে যাই আমরা। 2 নাম্বার। আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়েছে ফিমেল? আচ্ছা, এবার আসেন অংশীদার। অংশীদার, অংশীদার। আচ্ছা, অংশীদার কিভাবে লিখবেন আমি বলি। আমি জানি না প্রথমটা কিভাবে লিখেছেন, আপনাকে প্রথম অংশীদারটা লেখেন হচ্ছে দীর্ঘিকার দিয়ে লিখেছেন, স্ল্যাশ, তারপরটা লিখবেন হচ্ছে রস্বইকার দিয়ে লেখেন। না না, কোনো স্পেস নেই, অংশীদারে কোনো স্পেস নেই। লিখেছেন? তারপরে আরেকটা স্ল্যাশ দেন, দিয়েছেন, সেটা লেখেন হচ্ছে অংশীদারত্ব, দীর্ঘিকার। লিখেছেন? আমি একটু রিপিট করি কি কি লিখেছেন। অংশীদার দীর্ঘিকার দিয়ে, তারপরে রস্বইকার দিয়ে, তারপর অংশীদারত্ব। লিখেছেন? তিনটা, টোটাল 3টা। আচ্ছা, লিখেছি আমরা সবাই? আমি বললাম র্যান্ডমলি একটা খাতা চেক করে ফেলতে পারি, সো মেক শিওর করবেন লিখেছেন। আর দেখেন, এটাও আমি খুব ভালো করে জানি যে আপনারা হচ্ছেন গিয়ে, আমি তো আসলে নবাব সিরাজউদ্দৌলা দেখিনি, বাট আপনাদেরকে দেখেছি। এটা আসলে খুব ভালো জিনিস। সো আপনারা ঠিক সেই বংশধরের একটা আলোকিত প্রাণী। সো আশা করি আপনারা এইটা আর কখনোই পড়বেন না। সো ক্লাসরুমে যদি একটু পড়াশোনা হয়, অ্যাটলিস্ট কাজে যদি লাগে তো লাগলো অ্যাটলিস্ট, ঠিক আছে? আমি খুব ভালো করে, আপনারা এটা খুলবেনও না, দেখবেনও না। সো একটু অ্যাটলিস্ট ক্লাসটুকু মনোযোগ দেন, ঠিক আছে? কতটুকু আসলো? 3টা আমার না। এখন আসেন, এই একটা হচ্ছে অংশীদার, আবারও আরেকটা অংশীদার, আরেকটা হচ্ছে কি অংশীদারত্ব। আচ্ছা, প্রথম যে অংশীদারটা লিখেছেন, প্রথম যে অংশীদার, আর সেটার উপর একটা টিক মার্ক দেন। টিক মার্ক মানে কি? ঠিক আছে। আর যে রস্বইকার যেটা আছে সেটাকে ক্রস দেন। আমি সেটা লিখবো না, ঠিক আছে? এবার আসেন, আরেকটা তো বাকি রয়ে গেল আমার, অংশীদারত্ব। এবার আপনারা আসেন, আমি এখানে কনফিউজ করতে পারতাম, বাট কনফিউজ করতে চাচ্ছি না। অংশীদারত্ব হচ্ছে সঠিক শব্দ, অংশীদারিত্ব সঠিক শব্দ না। বুঝা গেছে? আমরা যেরকম, আমি যদি বলি, অনেকে আমরা লিখি যে সে ইহার অংশীদারিত্ব গ্রহণ করেছে, আসলে শব্দটা কি হবে? একটু দেখেন, ও থাকলে সেটা বন্ধ করে দেন। আপনাদের ঠান্ডা লাগছে, একটা বন্ধ করে দেন। জীবনটা এরকম, ঠিক যখন যেটা দরকার হয় না সেটার প্রাচুর্যতা ভরা থাকে, আর যে জিনিসটা খুব দরকার হয় সেই জিনিসটা খুব অভাব বোধ হয়।
লিখেছেন অংশীদার তুমি সব অফ করে দাও, রিমোটটা দিয়ে যাও। হঠাৎ আচ্ছা ওইটাও দিবে না, আচ্ছা ঠিক আছে আচ্ছা দাও, হ্যাঁ অফ করে দাও। আচ্ছা ওইটা থাক, ওই কোণারটা থাক, ওই কোণারটা থাক, দুইটা থাকবে। আচ্ছা তাহলে 26 করে দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নো 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 মোর বার্গেন, নো থাক থাক, ঠিক আছে, ওকে। ওকে ওকে, চলেন এবার এই পরেরটুকু যাই। তাহলে আমরা কোনটা লিখবো? অংশীদারিত্ব লিখবো, এই তো দারত্ব লিখবো। আর অংশীদার বানানটা কোনটা লিখবো? দীর্ঘিকার। ভেরি গুড। এবার আসেন, এবার আরেকটু কনফিউজ করি আপনাদেরকে। 3 নম্বরে চলে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন। আচ্ছা তারপর এবার আসি আমরা আরেকটা শব্দের উচ্চারণটা খেয়াল করবেন। একটা হচ্ছে অর্ঘ, আরেকটা হচ্ছে অর্ঘ। হ্যাঁ না ঠিক এরকম না, একটা হচ্ছে অর্ঘ আর একটা হচ্ছে অর্ঘ, মানে জাস্ট একটা জ ফলা আছে এই জন্য হচ্ছে। আচ্ছা তা লেখেন দুটোই, একটা হচ্ছে অর্ঘ, ঘোড়ার গ। না সেন্টেন্স তো আর দরকার নেই। আচ্ছা আমার সেন্টেন্স দরকার নেই। অর্ঘ, হ্যাঁ অর্ঘ, উপরে রেপ আছে, হ্যাঁ হ্যাঁ অর্ঘ। লিখেছেন? আচ্ছা এবার আসেন, দুটো জিনিসই হচ্ছে, দুটো শব্দই সঠিক শব্দ। আচ্ছা কিন্তু দুটোর হচ্ছে গিয়ে আমরা যেটা করি ঘুলিয়ে ফেলি। এটা ঘুলিয়ে ফেলার কারণ হচ্ছে কি আমরা ভুল জায়গায় ভুল শব্দটা ইউজ করে ফেলি, মনের অজান্তেই করি। প্রথম যে শব্দটা আছে অর্ঘ, ইহার একটা অ্যারো দিয়ে লিখবেন, ইহার অর্থ হচ্ছে মূল্য, প্রাইস। লিখেছেন? মূল্য, প্রাইস যেটাকে বলে। হ্যাঁ আপনি বলতে পারেন এই চেয়ারের অর্ঘ কত, এটা সংস্কৃত ভাষার মধ্যে একটু শুদ্ধ শোনায়, বাট সবাই বুঝবে না। বাট ইহার মানে হচ্ছে প্রাইস, ভ্যালু। হ্যাঁ বাট এই অর্ঘ শব্দটা ইউজ করা হচ্ছে আর্থিক অর্থে ইউজ করা হয় না। যেমন যেই জিনিসগুলো হচ্ছে কি টাকার ক্যালকুলেশন আপনি ব্যবহার করতে পারবেন না, সেই সময় এই শব্দটাকে আপনি ব্যবহার করেন। যেমন ধরেন যে হ্যাঁ কি খুব বেশি আছেন নাকি ওটাতে? না, যেমন ধরেন জীবনের অর্ঘ অনেক, এখন অর্থাৎ জীবনের মূল্য অনেক, অর্থাৎ এইটাতে আপনি হচ্ছে গিয়ে যেই টাকার ফিগারে যেটা কনভার্ট করতে পারছেন না সেটা। আরেকটা অর্ঘ যেটা আপনি লিখেছেন সেইটার মানে হচ্ছে কি পূজার উপকরণ। সেটার মানে কি? পূজার উপকরণ। পূজার উপকরণ কোনটা? না যেমন থালার ভিতরে যেই থালাটা নিয়ে আসে, থালার ভিতরে দেখবেন পূজার বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে, দেখেছেন এটা আপনারা? তারপরে এই থালা দিয়ে তো ওরা ইয়ে করে, আছেন নাকি কেউ এখানে? তাহলে একটা থালা দিয়ে ডেমনস্ট্রেশন হতেই পারতো। আচ্ছা যাক, সেটা হচ্ছে অর্ঘ, পূজার উপকরণ, সামগ্রী যেটাকে বলে। লিখেছেন? আচ্ছা কয়টা হলো? 3টা। তার মানে পূজার উপকরণ যেটা আছে সেটাতে কি হবে? একটা আচ্ছা, আর একটা রেফ হবে, মাথায় রাখবেন বানানে, দুইটাতে রেফ আছে। আচ্ছা এরপর আসেন একটু, আচ্ছা এইটা মনে হয় আমরা প্রায় ভুল করি, এটা খুব কমন একটা এরর। লেখেন 4 নম্বর, অজ্ঞাত লাশ উদ্ধার। লাশ, লাশ চিনেন না? ডেড বডি, অজ্ঞাত। লিখেছেন অজ্ঞাত লাশ উদ্ধার, পুরোটাই লেখেন, পুরোটাই লেখেন।
আচ্ছা, স্ল্যাশ দিয়ে লেখেন, স্ল্যাশ অজ্ঞাত পরিচয়। হ্যাঁ, দুইটাই সেম। অজ্ঞাত পরিচয় একসাথে হবে, অজ্ঞাত পরিচয় একসাথে, কোনো স্পেস হবে না। অজ্ঞাত পরিচয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। হ্যাঁ, লিখেছেন? আচ্ছা, আমি বলছি আবার, প্রথমটা কি লিখেছেন? অজ্ঞাত লাশ উদ্ধার। আরেকটা কি লিখেছেন? পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। আচ্ছা, এখন এখানে কোনটা সঠিক, কোন সেন্টেন্সটা সঠিক, সেটা হচ্ছে প্রশ্ন। প্রথমে যেটা আছে, আমরা দেখবেন যে সংবাদ মাধ্যমে যেটা যায় অজ্ঞাত লাশ উদ্ধার, এই শব্দটি হচ্ছে ভুল। অজ্ঞাত লাশ উদ্ধার শব্দটা কি? ভুল। ক্রস দিয়ে দেন, ক্রস দিয়েছেন। আর শব্দটা লিখতে হবে কি? অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। আচ্ছা, অজ্ঞাত পরিচয় কেন? কারণ হচ্ছে পরিচয়টা আইডেন্টিফাই করা যায় না। কি যায় নাই? পরিচয়টা আইডেন্টিফাই করা যায় না। আর যখন বলছে অজ্ঞাত লাশ উদ্ধার, লাশের তো অবশ্যই একটা আইডেন্টিটি আছে। কি আছে? আইডেন্টিটি আছে। তারপর হচ্ছে প্রথম শব্দটা হচ্ছে গিয়ে আমরা মনের অজান্তে ভুল বলে ফেলি, অর্থাৎ ওইটা হচ্ছে আমার ক্রস। আর হচ্ছে এটা অ্যাকচুয়ালি হবে কি? অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। অজ্ঞাতনামা তো হচ্ছে গিয়ে যে মামলার ক্ষেত্রে ইউজ করে, মানে যেটা নাম জানা হয়নি, ঠিক আছে। আর অজ্ঞাত পরিচয় ব্যক্তির মানে হচ্ছে কি যে ব্যক্তির পরিচয়টা আইডেন্টিফাই করা যায়নি। আর আপনি যেমন ধরেন বলেন না যে অজ্ঞাত নামে মামলা হয়েছে, এটা মানে কি? অজ্ঞাত নামে মামলা হয়েছে মানে কি? এখানে হামলা যারা করেছেন তাদের নামটা হচ্ছে আনআইডেন্টিফাইড। তাহলে আইডেন্টি যখন হবে তখন গিয়ে ওটা ঠিক হয়ে যাবে। বাট শব্দটা লেখা উচিত, ওইটাও এরকমই লেখা উচিত। তাহলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির এখানে হামলা করেছে, এটাও করলে তো আরও ভালো। বাট আমাদের তো যে ফরম্যাটেড থাকে, ফরম্যাটে আমরা লিখি। সো ইউজ করা ভালো, অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। লিখেছেন? আচ্ছা, তারপর লেখেন কত নাম্বার? 5 লেখেন অতঃপর। 5 নাম্বার হচ্ছে, আচ্ছা এইটা লিখেছেন। আমি বললাম উচ্চারণ ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করবেন। লেখেন অতঃপর। লিখেছেন? আচ্ছা, তারপর লেখেন অতঃপর। কেন বলছি? একটা কি হবে মাঝখানে? গোলগোল দেন, গোলগোল না, চন্দ্রবিন্দু না, কি হবে? হ্যাঁ, দেন দেন দেন। একবার এরকম দেন, পরেরটা স্বর্গ দেন। দিয়েছেন? এটার উচ্চারণ কি হবে? অতঃপর। আর এটা হবে অতঃপর। বোঝা গেছে? আপনারা বললাম ধরতে পারেননি। আমি যদি আবার যাই, এটার উচ্চারণ কি হবে? এটা ভুল। লিখেছেন? আচ্ছা, আর এটার উচ্চারণটা কি হবে? অতঃপর। এটা হচ্ছে কি সঠিক? তারপর। হ্যাঁ, লিখেছেন? উচ্চারণ কি হবে? অতঃপর। এরকম উচ্চারণ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন উচ্চারণটা? অতঃপর। তার মানে হচ্ছে গিয়ে উচ্চারণটা যখন করবেন, আমরা তো বলি অতঃপর বা অতঃপর, মানে শব্দটা ভালো করে বলতে হবে। যদি বলতে চান, না বলতে নাই। আর আমরা তো সব বুঝেই ফেলি, মনের কথা বুঝি আমরা। ঠিক আছে, তারপর আসেন কত নম্বর হবে? 6 নম্বর। লেখেন অতিরক্ত, আর একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে অতিরিক্ত। আমার মনে হয় এই দুটো আপনারাই পারবেন। এবার
অতিরক্ত স্ল্যাশ হচ্ছে অতিরিক্ত। লিখেছেন? আমার এই দুটো আপনারাই পারবেন। এবার বলেন তো আমাকে, কেউ একজন এক্সপ্লেন করেন। না না না, দুটি সঠিক, দুটি সঠিক। একটা হচ্ছে অতিরক্ত মানে কি, যেখানে হচ্ছে অধিক রক্ত প্রবাহিত হচ্ছে, অতিরক্ত। আরেকটা হচ্ছে কি, না না কিছু নাই। আচ্ছা, আর অতিরিক্ত যেটা লিখছেন, অতিরিক্ত সেটা কি, সেটা মানে কি বেশি। হ্যাঁ ঠিক আছে। আমি আবার লিখব? আচ্ছা আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে কি অতি, এরকম কিছু একটা লিখেছেন, অতিরক্ত। আরেকটা কি লিখেছেন? এটা লিখেছেন? আচ্ছা, এটা মানে কি অধিক নাকি? আরেকটা কি অতিরক্ত, এটা হচ্ছে রক্তের সাথে কানেক্টেড, ব্লাডের সাথে কানেক্টেড। বুঝে গেছে? এরপর আসেন, লেখেন এবার দুটো শব্দে লিখবেন, দুটোটাই উচ্চারণ। এই মোবাইলটা রাখেন, লেখেন ভালো করে শুনবেন। অণু, একটা হচ্ছে দন্ত ন রস্যকার স্ল্যাশ, আরেকটা হচ্ছে অণু মূর্ধন্য ন রস্যকার। বুঝা গেছে? একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। লিখেছেন? লিখেছেন দুটো? আচ্ছা, প্রথম যে অণু আছে লিখেছেন? প্রথম অণু মানে হচ্ছে দুটোই সঠিক, কিন্তু আমরা ভুল করে ফেলি যে কোনো কারণে হোক, হয়তো বা হচ্ছে গিয়ে বাংলা কিবোর্ড বলেন আর যেটাই হোক, আমরা মূর্ধন্য দন্ত নয়, দুটোর ভিতরে সমস্যা হয় আমাদের। আচ্ছা লেখেন, প্রথম যে দন্তন যেটা লিখেছেন এইটার মানে হচ্ছে গিয়ে, এই অণু মানে হচ্ছে মিল, মানে সিমিলারিটিস। বুঝা গেছে? অথবা নৈকট্য, কাছে আসা। বুঝা গেছে? আর পরেরটা যেটা আছে, পরেরটা কি অণু, সেটা মানে হচ্ছে ক্ষুদ্র কণা, যেটা আপনারা পড়েছেন অ্যাটম। বুঝা গেছে? আমি কি লিখে দেব? এটা মানে হচ্ছে মিল, আর এটা মানে হচ্ছে কি, যদি মনে না থাকে, অ্যাটম। বুঝা গেছে? ক্ষুদ্র কণা। লিখেছেন? তারপর আসুন, আপনি একটু ওর পাশে বসেন। এই বেঞ্চটা নিয়ে আসুন, ওর পাশে আসুন। লেখেন, তারপর লেখেন অনুগত। অনুগত, উমায়ের আপনি ওকে বলেন, আপনারটা দেখলেন। অনুগত স্ল্যাশ বাধ্যগত। লিখেছেন ফারদিন? কলমের কালি শেষ? দন্ত ন। ওই যে দেখেন, এই অণু যদি দেন তাহলে তো হচ্ছে না রে বাবা। এই অণু মানে কি? ছোট ক্ষুদ্র কণা। তো যদি লেখেন অনুগত, এটা যাবেই না। এটা হচ্ছে এটা অনুগত, দন্ত ন হবে। কোন ন হবে? দন্ত ন। একটা যে সময় রাখবেন, এটা হচ্ছে কি আমাদের সবার হয়, যখন আপনি কোনো গ্রামার পড়া শুরু করবেন তখন দেখবেন যে সব কিছুতে খালি গ্রামারের ভুলগুলো মাথায় ঘুরতেছে। যখন বানান শেখা শুরু করবেন তখন খালি আসবে যে দন্ত ন না মূর্ধন্য কোনটা আসল ন। বুঝতে পেরেছেন? এটা মাথায় ঘুরতেই থাকবে। বাট এইটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে আপনি হচ্ছে কি আস্তে আস্তে শিখে ফেলবেন। কি লিখেছি আমরা? অনুগত, আরেকটা কি বাধ্যগত। আচ্ছা, বাধ্যগত বলে পৃথিবীতে কোনো শব্দই নেই আসলে, এটা হচ্ছে আমাদের নিজের বানানো একটা শব্দ। হ্যাঁ, তার মানে বাধ্যগত শব্দটা হচ্ছে গিয়ে মানে যদি আমি বলি ব্যাকরণ সম্মত নয়, ইহা ভুল শব্দ। বাধ্যগত বলে কোনো শব্দ আমরা ব্যবহার করব না। বুঝা গেছে? তাহলে ওটার উপর একটা ক্রস দিয়ে দেন। আপনার যে অনুগত, আমরা যে লিখি না যে একান্ত বাধ্যগত ছাত্র, দরখাস্ত লিখে ফেলে আমরা তো এই
হ্যাঁ, এটা ভুল। আমরা ছোটোবেলা থেকে এটা মানে বাধ্যগত বলে আসলে কিছু নেই, এটা হচ্ছে গিয়ে অনুগত হবে। কি হবে? অনুগত। আচ্ছা, বাধ্যগত ক্রস। আচ্ছা, এখন দেখেন, আর যদি লিখতে চান যে না আপনি হচ্ছে গিয়ে বাধ্য লিখতে চান, তাহলে শুধু বাধ্য লিখতে হবে, গত হওয়া যাবে না। বুঝা গেছে? কি লিখতে হবে? শুধু শুধু বাধ্য লিখতে হবে, বাধ্য গত লেখা যাবে না। আর অনুগত যদি চান, যদি লিখতে হচ্ছে কি আমি আপনার একজন অনুগত ছাত্র, এইটা হচ্ছে সঠিক শব্দ। আর যদি লিখতে চান বাধ্য, তাহলে লেখেন আমি আপনার একজন বাধ্য ছাত্র অথবা ছাত্রী। বাধ্যগত বলে কিছু হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোনটা লিখব? বাধ্যগত লিখব? অনুগত। হ্যাঁ, গুড। আচ্ছা, এবার আসেন, এবার আরেকটু শিখি। অনুরোধ। অনুরোধ মানে আপনারা সবাই জানেন রিকোয়েস্ট যেটাকে বলা হয়, অনুরোধ। হ্যাঁ, লিখেছেন? স্ল্যাশ সবিনয়। সবিনয় আমরা লিখি তো, সবিনয়। সবিনয় দন্ত স, না না না, সহজ সহজ। এই যে সরি, সবিনয় লিখেছেন? হ্যাঁ, দন্ত ন। সবিনয় স্পেস দিয়ে অনুরোধ। লিখেছেন? এইবার অনুরোধ তো ঠিক আছে নাকি? আমরা তো সবসময় ইউজ করি, অনুরোধ করছি, অনুরোধ সঠিক শব্দ। কিন্তু ভুলটা কোথায় হলো? ভুলটা হলো হচ্ছে সবিনয় অনুরোধে। সবিনয় মানে অনুরোধ, অনুরোধ মানেও অনুরোধ। হ্যাঁ, অনুরোধ প্রো। তাহলে অনুরোধ প্রোটা আমরা ইউজ করতে পারবো না। মানে একই শব্দ, এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে রিডান্ডেন্সি। কি বলে? রিডান্ডেন্সি। মানে আমি একই শব্দ ঘুরে মানে একই সাথে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তাহলে আমি কোন জিনিসটা ইউজ করব? অনুরোধ ইউজ করব। সবিনয় অনুরোধ শব্দটা ইউজ করা যাবে না। কিন্তু হ্যাঁ, সবিনয়, সবিনয়। আচ্ছা, কিন্তু আপনি চান কি, আমরা কি চাচ্ছি, এটা আসলে কি বোঝাতে চাই? আমরা চাই অ্যাকচুয়ালি বোঝাতে চাই যে মিনতিপূর্ণ আবেদন। কি পূর্ণ? মিনতিপূর্ণ। মানে যেটা আপনি, সে আবেদন, যে আবেদন আপনি নাকচ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ সে আবেদনের কথা আমি বলছি যে মিনতিপূর্ণ। আমরা বলি না যে মিনতিপূর্ণ, মানে হ্যাঁ, মানে আপনি একটা কিছু চাইছেন, তা আপনি বলছেন যে মিনতিপূর্ণ আবেদন, মানে স্যার এটা দিতেই হবে, দিতেই হবে। মানে আপনি ফোর্স করছেন না, কিন্তু কথাটার মানে হচ্ছে এটা, মানে সে মানে আমাকে এটা স্যার এটার নো বলে কোনো বাটন নাই, এটাকে ইউজই একদম দিতেই হবে। তাহলে এটাকে হচ্ছে কি আমরা বলবো মিনতিপূর্ণ অনুরোধ। এটা ঠিক আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তো মিনতিপূর্ণর আরেকটা সুন্দর শব্দ আছে। কি আছে? সুন্দর শব্দ আছে। হ্যাঁ, আরেকটা সুন্দর শব্দ, কত যে শব্দ শিখবো আমরা। স্বনির্বন্ধ অনুরোধ। স্বনির্বন্ধ অনুরোধ, এইটা হচ্ছে সঠিক শব্দ। স্বনির্বন্ধ। স্বনির্বন্ধ মানে হচ্ছে মিনতিপূর্ণ অনুরোধ। বুঝা গেছে? ওইটাই লেখেন, সমস্যা নেই। লিখেছেন? স্বনির্বন্ধ অনুরোধ। যদি সবিনয় লিখতে হয়, সবিনয় লেখা যাবে না, লিখতে হবে কি স্বনির্বন্ধ অনুরোধ অথবা মিনতিপূর্ণ অনুরোধ। বোঝা গেল? যেটা আপনারা লেখেন, এটা পরীক্ষা আসতে পারে, ভালো করে শিখে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, এরপর আসেন অর্ধেক লেখেন না, কত নাম্বার? 10। অর্ধেক, অর্ধেক মানে কি? হাফ। স্পেস সত্য, এই যে এইভাবে লেখেন। অর্ধেক সত্য লিখেছেন, আরেকটা লেখেন হচ্ছে অর্ধ, অর্ধ সত্য লিখেছেন? হ্যাঁ, অর্ধ সত্য। আচ্ছা, এখন আসেন, দুটোই ঠিক, হ্যাঁ ঠিক আছে, দুটোই আমরা ইউজ করি, কিন্তু দুটোর হচ্ছে কি দুই ধরনের মিনিং আছে। দুটোর কি আছে? মিনিং আছে। এখন আসেন যে আমরা কোনটা, কোন ক্ষেত্রে কোন মিনিংটা ইউজ করব। আপনারা মনোযোগ দেন। অর্ধেক সত্য হচ্ছে কি, আমি যেটা লিখলাম প্রথমে, অর্ধেক সত্য দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই অর্ধেক সত্য মানে হচ্ছে হাফ ট্রুথ। মানে কি? হাফ ট্রুথ মানে বাকি অর্ধেক আপনি জানেন না। মানে সত্যকে দুই ভাগ করেছেন আপনি, দুই ভাগের মানে আপনি হচ্ছে কি পুরো ঘটনা জানেন না, কিছুটা জানেন, সেটা হচ্ছে কি? অর্ধ সত্য। বুঝে গেছে? আচ্ছা, আর এইটা যেটা আছে অর্ধ সত্য, এই যে এই অর্ধ সত্য, এটা মানে হচ্ছে কি সত্য মিথ্যা একসাথে গুলিয়ে বলা। এটার সাথে কি যোগ করবেন আপনি? না, মিথ্যা অ্যাড করবেন। কথা তো সত্যই, কিন্তু কি অ্যাড করবেন? আরো মিথ্যা অ্যাড করবেন। ধরেন আপনি আপনি বললেন যে আমি ওকে দেখেছি এইখানে দিয়ে এরকম করে যেতে, ঠিক আছে? তো যাচ্ছিল একাই, কিন্তু পাশে আরেকজনকে আপনি সংযুক্ত করে দিলেন আর কি। তাহলে এটা কি হলো? মানে কথাটা সত্য, ওই দিক দিয়ে গেছে, কথা সত্য, কিন্তু আরেকটু কি করলেন আপনি? একটু অ্যাড করে দিলেন, একটু, হ্যাঁ এটা হচ্ছে কি যে মানে একটু মশলা অ্যাড করে দিয়েছেন আর কি, যাতে জিনিসটা স্পাইস তৈরি করে এবং যে হচ্ছে সবার ভিতরে একটা কনসার্ট তৈরি করে। আচ্ছা, আর এই অর্ধেক সত্যটা কি? এটা হচ্ছে কি হাফ ট্রুথ, মানে আপনি পুরো ঘটনা জানেন না, বাট যতটুকু বলেছেন এইটুকুই। বুঝে গেছে? তার মানে দুটোই হচ্ছে কি আমার। এখন কথা হচ্ছে ধরেন যে যদি বলে যে হচ্ছে সে অর্ধ সত্য বলেছে, তাহলে কি বুঝবেন? না 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 না, সত্য মিথ্যা গুলিয়ে বলেছে, মিক্স করে বলেছে। এখন ওইটা থেকে আপনার কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। বুঝে গেছে? লাভিন বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এই আপনি সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যা একসাথে গুলিয়ে বলবেন, মানে একসাথে মিক্স করে বলছেন। মানে এখানে সত্য আছে, কিন্তু মিথ্যাটা সাথে আপনি কি জুড়ে দিয়েছেন? মিথ্যা জুড়িয়ে দিয়েছেন, ইচ্ছা করে মিথ্যাটাকে মিক্স করেছেন। করে আপনি সাপোজ ধরেন মানুষ কি করে, মানুষ কিভাবে হচ্ছে গিয়ে যে গল্পটা বানায়, গল্পটা বানায় এভাবে। সাপোজ ধরেন আপনাকে আমি দেখলাম যে আপনি এখানে ক্লাসরুমে বসে আছেন, এখন আমি জিজ্ঞেস করলাম ও কোথায়? আপনার এক ফ্রেন্ড বললো স্যার ও বসে আছে। বসে তো আছে, এটা সত্যি কথা, কিন্তু বসে আছে, বসে কি করছে এটা আপনি একটা বানায় একটা কিছু বলে দিলেন। বুঝে গেছে? এটা হচ্ছে কি আমার অর্ধ সত্য। আর অর্ধেক সত্য কোনটা? অর্ধেক মানে হচ্ছে হাফ ট্রুথ, মানে আপনি পুরো ঘটনাটা জানেন না, কিন্তু আপনি এটা হাফ জানেন যে না এটা হয়েছে, মানে আপনি যতটুকু জানেন ততটুকুই বলছেন, এটার সাথে আপনি কোনো মশলা অ্যাড করেন নাই। আর অর্ধ সত্যতা হচ্ছে আপনি মশলা টাসলা অ্যাড করে এমনভাবে গল্প বলবেন যে সত্য মিথ্যা হচ্ছে গিয়ে যে বুঝাই যাবে না, বাট আসছে এরকম ঘটনা। আপনি ধরেন এখন ধরেন যে জুলাই বিপ্লব যে হয়েছে, যে যতটুকু না বিপ্লব করেছে তার থেকে সে কি বলছে এখন? বাড়িয়ে বলছে না নাকি বলছে না? বলছে। তো বাড়িয়ে বলে সে কি করছে আপনাকে? এইটাকে কি বলবেন? অর্ধেক সত্য বলবেন না অর্ধ সত্য বলবেন? অর্ধ সত্য বলবেন। আর ধরেন পুরো ঘটনা কি হয়েছে সেটা জানে না, বাট এটা একটা বর্ণনা দিল, কিন্তু সে কোনো কিছু অ্যাড করলো না, এটা হচ্ছে অর্ধেক সত্য। মানে সে দেখেছে, ধরেন যে আমি দেখেছি পুলিশ গুলি করছে, এখন আপনি দেখলেন যে পুলিশ গুলি করেছে
একজন মারা গিয়েছে, ঠিক আছে? তা আপনি হচ্ছে গিয়ে মারা গিয়েছে, এটা তো সত্য কথা। এখন টিভিতে যখন আসবে আপনি হাজার হাজার লোককে আমি দেখেছি পুলিশ গুলি করছে, হলো? তো কোনটা হলো? এটা অর্ধসত্য হলো। মানে গুলি করেছে কথাটা কি সত্য, হাজার হাজার লোক গুলি করেছে সেটা কি অর্ধসত্য। মানে বানায় চোরে আপনি কিছু অ্যাড করে দিয়েছেন, পরে ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে না ঘটনাটা হচ্ছে এরকম ছিল। হলো 10টা? ঠিক আছে, আজকে এতটুকুই। আচ্ছা 11 দিয়ে শেষ করছি, নেন এইটা লাস্ট। এবার আসেন অশ্রু জল। হ্যাঁ, লিখেছেন? আচ্ছা, তো অশ্রু জল শব্দটি হচ্ছে কি ভুল। অশ্রু তো নিজেই জল, আবার জল, জল জল, তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিরক্তি হচ্ছে, অর্থাৎ এক্স্যাক্টলি হয় অশ্রু না হয় জল, যে কোনো আমাকে একটা ব্যবহার করতে হবে। বুঝা গেছে? এখন রবীন্দ্রনাথের মতো বললে হবে না অশ্রু জল, এটা হচ্ছে কি কবিরা পারে, জায়েজ আছে তাদের জন্য, শব্দ মিলানোর জন্য তারা এই শব্দটা ব্যবহার করে। বাট আমরা যদি হচ্ছে ব্যাকরণ দিক থেকে দেখি তাহলে শব্দটি হচ্ছে কি ভুল। আমরা অশ্রু জল শব্দটি ব্যবহার করব না, হয় জল। আমরা যদি বলে হচ্ছে চোখের অশ্রু বলবো নাকি চোখের অশ্রুর জল? চোখের অশ্রু অথবা চোখের জল। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। কটা হলো? 11টা। হ্যাঁ ঠিক আছে। আপনাদের প্রথম ক্লাসটা হয়েছিল? কি ক্লাস ছিল প্রথমটা? আচ্ছা, আমার দেরি হয়েছে, মিটিংয়ে ছিলাম তো, ক্লাসটা